ইউটিউব চ্যানেলের সকল বন্ধুরা কেমন আছেন? আজ আপনাদের সঙ্গে নিয়ে চলে এসেছি জামাই ষষ্ঠীর লং ভিডিও। আমি বলেছিলাম না যে লং ভিডিও দেব। আর এই দেখুন, এটা হলো রাধা মাধব, আমাদের বাড়ির ঠাকুর। আমার মা ইস্কনের দীক্ষিত ভক্ত। উনি যা কিছু প্রসাদ বলো, যা কিছু খায় ঠাকুরকে ভোগ লাগিয়ে খায়। তাই আজও ঠিক তেমনই হবে, তার কোনো ব্যতিক্রম হবে না। দেখুন রাধা মাধবকে। আমার মা ওদিকে সমস্ত কিছু জোগাড় করছে, এদিকে আমার বর আর আমার বাপি ফোঁটার জন্য বসে আছে। আমার মা আমার বরকে মালা পরিয়ে দিচ্ছে, কারণ আমাদের নিয়মে আছে মালা ঘুমসি পরানো, তাই আগে মালাটা পরিয়ে নিচ্ছে। আর ওইদিকে দেখুন আমার বাপি বসে আছে, চারদিকে গোটা গায়ে তিলক কাটে। তো আমি বললাম না ইস্কনের ভক্ত। আমার দিদুন আমার বাপিকে জামাই ষষ্ঠীর ফোঁটা দেবে, তাই আমার বাপিও একসঙ্গে বসে পড়েছে। এটা পরানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার বরকে আমার মা ঘুমসিটা পরিয়ে দিচ্ছে। আর ওইদিকে আমি ভিডিও করে নিচ্ছিলাম। আর ওই যে থালাটা সাজানো আছে না, ওটা আমার মা নিজের হাতে খুব সুন্দর আমাদের গাছের ফুল দিয়ে সাজিয়েছে। আমি থালাটার ভিডিও ভালো করে দিচ্ছি। আর আমার বর তো ঘুমসি পরতে পারছে না, তাই আমার বাপি বলছে আমার মাকে, জামাই তো ছেলের মতন হয়, পরিয়ে দাও। আমার বর লজ্জা বলছে, না না আমি পরে নিচ্ছি। করে আমার মা চন্দন ঘুঁটে রেখেছিল রাধা মাধবের পায়ে অর্পণ করার পর, সেই চন্দন আমার বরের কপালে দিচ্ছে আর ভগবানের নাম করছে। কারণ আমাদের সমস্ত কিছু না মানে রাধা মাধবের নাম নিয়ে হয়, তাই আমার মা সমস্ত 3 বার করে ফোঁটা দিয়ে দিল। আর এবার দেখুন বন্ধুরা, এই যে আরতির থালাটা সাজিয়েছে না আমার মা রাধা মাধব, ওখানে নৃসিংহদেব, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তারপর পঞ্চতত্ত্ব, আমাদের ইস্কনের গুরুদেব সবাইকে বরণ করে আমার বরের কপালে দেবে আশীর্বাদের জন্য। আর বলছে আমার জামাইকে ভালো রেখো, আমার জামাইকে দীর্ঘজীবী রেখো, এইসব বলছিল। আর দেখুন বন্ধুরা, ওই যে ভগবানের যে মানে অত সুন্দর সাজিয়েছে না, এগুলো আমার মা নিজের হাতে তৈরি করেছে। শুধু সিংহাসনটা কেনা, বাকি ডেকোরেশন আমার মা নিজের হাতে করেছে। আমার মা ঠাকুর সাজাতে বা ঠাকুরের সেবা করতে খুব ভালোবাসে। আর বন্ধুরা আরেকটা কথা বলছি, আমার বরকে ভালো করে তাপ দিয়ে দিচ্ছি আর বলছে যাতে ঠান্ডা যেন না লাগে আমার জামাই এখন অল্প বয়স। আর ওই দিক থেকে আমার মামা দিদা বলছে আমাকেও তাড়াতাড়ি থালাটা দে, আমার জামাইটাকেও তো দিতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে থালাটা সাজিয়েছে না আমার মা। আর দুলপো দিয়ে আমার বরকে আশীর্বাদ করে দিল আমার মা। আমার বরকে ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমার মামা দিদুন আমার বাপিকে ফোঁটা দেবে। সেই একই প্রসেসে মালা পরে নিচ্ছে, কারণ মামা দিদুন নুইতে পারছে না, তাই ঘুমসিও পরে নিল আমার বাপি। আর এই দেখুন আমার মামা দিদুন আমার বাপিকে ফোঁটা দিয়ে দিচ্ছে। আমার বাপি বলছে আমার গায়ে তো বড় বড় চন্দনের ফোঁটা, তুমি ছোট্ট করেও ফোঁটা দিলে হবে। আর আমার মা ওই দিক বলছে তুমি তাড়াতাড়ি করো, আমার মামা দিদুনকে বলছে আমার জামাইটা ঘেমে ঘাম হয়ে যাচ্ছে, তোমার জামাই তো বুড়ো হয়ে গেছে, মানে আমার মামা দিদুনের জামাই বুড়ো হয়ে গেছে। আর আমার বর এখন ইয়ং আছে, তাই জন্য আমার মা বলছে আমার জামাই ঝপ করে নিয়েছি, তুমি তো অনেক বছর ধরে করেছো, তাড়াতাড়ি করে নাও ষষ্ঠীটা। এই কথা শুনে আমরা তো সবাই হাসাহাসি করছিলাম। তারপরে আমার মা ওই সবগুলো সরিয়ে নিয়ে গিয়ে আস্তে করে এবার আমার দিদুন কী করছে, বরণ করে নিচ্ছে। বরণ করে এবার আমার বাপিকে মাথায় যেভাবে আমার মা আমার বরকে আশীর্বাদ করেছিল, ঠিক সেভাবে আমার মামা দিদুন আমার বাপিকে একই রকমভাবে আশীর্বাদ করে নেবেন। আরেকটা কথা বলি বন্ধুরা, আমাদের বাড়িতে যা কিছু হয় ভগবানকে ভোগ লাগিয়ে বা ভগবানের সঙ্গ নিয়েই হয়, ভগবান ছাড়া কোনো কিছুই হয় না। আমি আরেকবার বরণের থালাটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। মা আমার বরকে খেতে দিয়ে দিচ্ছে। দেখছেন বন্ধুরা অনেক কিছু, এটা ছিল সকালের টিফিন। যা কিছু দেখছেন না সমস্ত কিছু নিরামিষ, আমার মা নিজের হাতে সকাল সকাল বানিয়েছে। আর বন্ধুরা আশেপাশে যেসব ব্যাকগ্রাউন্ড দেখছেন না, একটু অ্যাভয়েড করবেন, কারণ এগুলো থাকে। কত রকম মিষ্টি খাওয়ার দাওয়ার, ফল দেখে, সিমুই ডাল দেখে আমার বরের মুখে স্মাইলটা দেখো। জামাই ষষ্ঠী বলে কথা, আজকে তো জামাইয়ের দিন, তাই না? এদিকে আমার মা আমার বাপিকেও খেতে দিয়ে দিয়েছে। দেখুন বন্ধুরা, বাপির জন্য অত তরিতব্য করেনি, কিন্তু সমস্ত কিছু খেতে দিয়েছে, কারণ বাপি পুরনো। বর বলছে ক্যামেরা বন্ধ করে খেতে এসো, নাহলে আমি খেয়ে নিচ্ছি বলে আমি বলছি তুমি খাওয়া স্টার্ট করো, আমি একটু পরে যাচ্ছি। কারণ ও তো একা এতটা খেতে পারবে না, কিছুটা তো আমাকে খেতে হবে। আর আমার ওই পারে বোন আছে, বোনও আর আমি আমার বর মিলে খাবো। বন্ধুরা খাবারটা কত লোভনীয়, তাই না? ভাইয়ের হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে আমি আমার বরের পাশে বসে আমার ভাইকে বললাম ছবি তুলতে। ও দেখো কি করছে, ও তো ভিডিওই করছে। এবার আমি আমার বরের সঙ্গে খেয়ে নেব। দুপুরে আমার দাদা আমিষ রান্না করেছিল, কারণ আমার মা আমিষ রান্না করে না, তাই আমার আমিষ রান্না আমার দুপুরে দাদা করেছিল। ভাত, 2 রকম মাছের তরকারি, বেগুন ভাজা, আলু ভাজা, সিম্পল, বড্ড গরমের জন্য। পুরোটা বরকে দিয়ে করেছিলাম, শেষটা রাধা মাধব দিয়ে করেছি। কারণ যখনই আমিষ রান্না হয় তখন আমার দাদা করে, আর নিরামিষ রান্না আমার মা
করে। আর এমন নয় যে আমার মা রান্না করে না, আমরা ওখানে অনেকদিন থাকি। একদিন আমিষ খাই তখন দাদা রান্না করে আর নিরামিষ রান্নাটা আমার মা করে। আমার মায়ের হাতেও রান্না খেতে ভালো লাগে, আমার দাদার হাতেও রান্না খেতে ভালো লাগে। আর দেখুন বন্ধুরা ভগবানকে কত সুন্দর লাগছে। আর লং ভিডিও করলাম না বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।